নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। আবারও এসছি মাঠের মধ্যে চাষ দিয়ে কিছু বলবো বলে। তাহলে বন্ধুরা, দেখা দেখি চাষ আর লাগালাগির বাস, দেখা দেখি লোক চাষ করে। দেখো এখানটা কোনো মাঠটা কিন্তু একটা ফাঁক নেই, যে পাশাপাশি যত জমি আছে সেই জমিগুলো পুরোটাই চাষ হচ্ছে। মানে যে সাইডে চাষ হয় সেই সাইডে একদম জমি কেউ ফেলে রাখে না, আর যে সাইডে জমি চাষ হয় না সেই সাইডে দেখবে যে পুরো জমিটাই পড়ে আছে। তাহলে আজকে এসছি আমরা সেই জমিতে। বঙ্কিমদা যে জমি হচ্ছে রুয়েছিল, আর ডিসেম্বরের 16 তারিখে রুয়েছিল। একবার ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আজকে আমরা সেই ভিডিওতে এসছি। আজকে হচ্ছে জানুয়ারির 28 তারিখ। তাহলে বন্ধুরা, 16ই ডিসেম্বর আর জানুয়ারি 28, প্রায় 1 মাস 12 দিন মতন বয়স হলো। তাহলে 1 মাস 12 দিন বয়স হলো, এর ফুল চাপান পড়ে গেছে। তাই বন্ধুদের বলবো, আমি এসছি আজকে দুটো কথা বলবো, যে আমাদের ধান গাছে পাশকাঠির সংখ্যা আমাদের বেশি লাগবে, আর সেই বেশিটা আমরা কিভাবে করব সেইটুকুনি আজকে আমি বলতে এসছি বন্ধুদের। শুধু একটু মন দিয়ে দেখুন, একদম পুরো বুঝতে পারবে। আর ধান গাছ এই যেমন হয়েছে এত সুন্দর, 1 মাস 12 দিন মাত্র বয়স ধান গাছটা। দেখো এখনো কিন্তু গরম পড়েনি, এখন এই উত্তরে বাতাস হাঁ করে চলছে। দেখা যাচ্ছে বন্ধুরা, উত্তরে বাতাস যতদিন চলবে ততদিন কিন্তু গাছের সেই পরিবর্তন ভাব আর খুব হাইটটাও হবে না। কিন্তু এটা গরমের চাষ, গরম পড়বে, দক্ষিণে বাতাস যখনই ছাড়বে তখনই দেখবে যে গাছ একবার সুন্দর, হ্যাঁ, আর ভালো পাশকাঠি ছাড়বে। তার মধ্যেও আমাদের গাছ তৈরি করতে হবে। সেইটাই আমরা আজকের বন্ধুদের বলবো, যে এই ঠান্ডা আছে, ঠান্ডার মধ্যে আমরা বেশি পাশকাঠি যদি ধানের আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেইটা আমি বন্ধুদের বলার জন্য এসছি। আর বেশি পাশকাঠি না হলে বুঝতে পারছো ধানটাও বেশি হবে না। সেই কারণে আজকের একটা মিডিয়াম একটা গোছ গুনে দেখবো যে কতটা হলো পাশকাঠির সংখ্যা। ধান গাছে যত উত্তরে বাতাস চলছে বন্ধুরা, তত কিন্তু গাছের রোগ সরবে না। তার জন্য আমাদের ওষুধ মারতে হবে। সেই ওষুধগুলো বলে বলে দেবো। একটা একটু গুনে নিই কতগুলো হচ্ছে 1 মাস 12 দিন। 1, 2, 3, 25। তাহলে বন্ধুরা, কম বেশি 25টা আমরা পেলাম গুনে পাশকাঠি। এর পাশকাঠি কিন্তু এখন শুরু হয়ে গেছে, আরো প্রচুর 40-45টা করে পাশকাঠি মিনিমাম আমাদের আসবে। 40-45টা করে যদি পাশকাঠি আসে, 40-45টা করে কিন্তু শীষ হবে না। লাস্ট বন্ধ করে দেখা যাচ্ছে আমাদের শীষ হচ্ছে 20টা, 22টা, 25টা, এর বেশি কিন্তু আমাদের শীষ হয় না খুব বেশি। হ্যাঁ, তাহলে আমাদের এই টোটাল আমরা যে এগুলো পাশকাঠিগুলো হচ্ছে, এই পাশকাঠির টোটাল আমাদের ধান নিতে হবে, তাহলে আমাদের ধানের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। সেই কারণে বন্ধুদের আজকের এসছি, কয়েকটা ওষুধ বলে দেবো, আর আমরা চাপান সারের সঙ্গে কি কি দিতে হবে সেইটা আমরা বলে দেবো। কেননা এর আগে সারের ভিডিও আমি দিয়েছি, হালকা করে দিয়েছি। তবে এই যে ফর্মুলা আমি দিচ্ছি এটা সব চাষি করতে পারবে, কোনো অসুবিধা নেই, বেশি খরচারও ব্যাপার নেই। এই যে ভালো করে দেখো, এই যে দাগগুলো এসছে, ওই একটাই গাছে দেখালে, এই যে দাগগুলো এসছে, এই যে দাগ, এই যে দাগগুলো এসছে, এই যে দাগগুলো এসছে, এই যে দাগ দেখা পাচ্ছ বন্ধুরা, অনেকটা ঝলসার মতন। যে প্রথমে চোখ আকারে হবে, তারপর সেই চোখগুলো বড় আকার ধারণ করবে, সব চোখগুলো জুড়ে গিয়ে পাতাটা পোড়া পোড়া লাগবে। এটা কিন্তু ঝলসার লক্ষণ। কিন্তু এখন যা সময়, মানে অনবরত উত্তরে বাতাস হচ্ছে, সেই জন্যই করে এগুলো কিন্তু অনবরত থাকবে। তার জন্য এই গাছটা ভালো রাখার জন্য, এর জন্য ভালো রাখার জন্য আমরা দুটো ওষুধ স্প্রে করে যাব। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঝলসা নয়। হ্যাঁ, উত্তরে বাতাস অতিরিক্ত হওয়ার কারণে এই টিপ টিপ দাগগুলো দেখা যাচ্ছে। এটা ঝলসার মতন হয়তো অনেক সময় জিঙ্কের ঘাটতি হলেও হতে হয় এগুলো। কিন্তু এই রোগটার জন্য আর গাছের শিকড়
যতদিন ঠান্ডা থাকে গাছের শিকড়ের প্রবলেম থাকবে। আর এইটা বিএলবি খোলা পচা, হ্যাঁ, এই রোগগুলো আমাদের ধান গাছে দেখা যায়। তাহলে আমরা বন্ধুদের বলবো, যেমন আমরা হচ্ছে সবজি গাছে কি করি, আমরা পাউডারে বেশি সাজেশন দিয়ে থাকি যে পাউডার ব্যবহার করে, কার্বন ডাই ম্যাঙ্গোজেব, মেটালাক্সি ম্যাঙ্গোজেব, তারপর ম্যাঙ্গোজেব, হ্যাঁ, টেবুকোনা জল, এগুলো আছে, টেবুকোনা জল, ম্যাঙ্গোজেব, এগুলো আমরা সবজির ক্ষেত্রে আমরা দিই, মানে পাউডার আকারে যেসব ওষুধগুলো আছে। ধানের ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো দিলে হয়, কিন্তু এই ওষুধ আমরা কোনো প্রমোট করি না। তার কারণ এই ওষুধের চেয়ে লিকুইড যে ওষুধগুলো আছে ধানের ক্ষেত্রে খুব কার্যকারী। সেই জন্য আমি লিকুইড ওষুধের কথা বলবো। আর যারা যারা চাষ করছো চাষি ভাইদের কথা বলবো, প্রত্যেকে ধান গাছে বেশিরভাগ লিকুইড ওষুধ ব্যবহার করবে। বীজতলায় যা হয়েছে, বীজতলায় পাউডার ওষুধ মারা গেছে, মারছো, মেরেছো, কিন্তু ধানের ক্ষেত্রে বলবো সবসময় লিকুইড ওষুধ। তাহলে আমরা দুটো ওষুধ নিয়মিত যদি আমরা ব্যবহার করে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব বেশি প্রবলেম আর ধান গাছে হবে না, রোগ সবসময় মুক্ত থাকবে। হ্যাঁ, তাহলে কি দেবো, আমরা দেবো হচ্ছে পপিকোনা জল 25 ইসি, আর সঙ্গে ভ্যালিডামাইসিন। এই ওষুধটা আমরা মারবো। তাহলে মারবো কখন, আমরা গাছে এই যেমন ওই সাইডে সার দিচ্ছে, বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, সার দিচ্ছে, প্রথম থেকেও দেখলে যে সার দিচ্ছে ওই জায়গাটা। তাহলে ওই সার দেওয়ার ঠিক 2 দিন আগে আমরা ভ্যালিডামাইসিন আর পপিকোনা জল, এই দুটো ওষুধ 10 লিটার জলে 20 ml ভ্যালিডামাইসিন আর পপিকোনা জল 10 লিটার জলে, আগে 10 ml দেওয়া হতো, এখন 10 ml আর কাজ হয় না, 10 লিটার জলে 20 ml দিতে হবে। আমি এই ওষুধটা দেখাই একটু বন্ধুদের, সঙ্গে করে এনেছি না তো খুব অসুবিধা হয়। এটা স্টিল পপিকোনা জল 25 ইসি, এটা ইউনিভার্সাল কোম্পানি, এটা সব কোম্পানির আছে, যে কোনো কোম্পানি নিলে হবে। যে এই ওষুধটা দেখাচ্ছে বলে এই ওষুধটা মারতে হবে এটা কোনো ব্যাপার না। এটা ভ্যালিডামাইসিন 3% এল, এই দুটো ওষুধ একসাথে মারতে হবে। ভ্যালিডামাইসিনের কাজটা কি হয় বন্ধুদের একটু বলি। ভ্যালিডামাইসিন আমরা যদি গাছে দিই, অনেকে দেয়, বলেও দেয়, যাক আমি বলে দিচ্ছি ভ্যালিডামাইসিনের কাজটা। ভ্যালিডামাইসিনে যদি মনে করো রোগ গাছে লেগে গেছে, গাছে রোগ লেগে গেছে, এই ভ্যালিডামাইসিনটা গাছে পড়লে রোগটা স্তব্ধ হয়ে ওই জায়গাটা দাঁড়িয়ে যাবে, রোগটা আর বাড়লো না, একই জায়গায় ওটা থাকবে। রোগ যদি না লাগে তাহলে কিন্তু রোগকে আর ঢুকতে দেবে না ওই গাছে, সেই কারণে আমরা ভ্যালিডামাইসিনটা দিই। মাইসিনটা না দিলে এই ওষুধের কার্যকারিতা তো বোঝা যায় না। এদিকে আমি সারাবার ওষুধ দিলাম, অটোমেটিক ওটা লেগে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে এই ভ্যালিডামাইসিন ওষুধের সঙ্গে অবশ্যই দিতে হবে, রোগটাকে গার্ড করার জন্য। রোগটাকে বাড়তে দেবে না, রোগটাকে ঢুকতে দেবে না। বন্ধুদের বলবো এই ভ্যালিডামাইসিনটা অবশ্যই দেবে। আর সঙ্গে পপিকোনা জল, এটা জানো গাছের শিকড় ছাড়তে সুবিধা করে এবং শিকড় ভালো রাখে এবং খোলা পচা আসতে দেয় না। আর ধান গাছে তো খোলা পচা মেন রোগ, খোলা পচা। হ্যাঁ, আর আলু গায়ে না জলদি ধসা নামি ধসা আসবে। এর খোলা পচা, কালাজে মানে যেটা হচ্ছে গাছে শিকড় দিচ্ছে না, ওটা কালাজে বলা হয়, কালাজে। সেক্ষেত্রে এই দুটো ওষুধ একবারে মারলে একবার শিকড় চচ্চর করে দিয়ে দেবে, পপিকোনা জল আর ভ্যালিডামাইসিন। সব কোম্পানির আছে, বন্ধুদের বলবো যে কোনো কোম্পানির দুটো ওষুধ নিয়ে স্প্রে করবে, দেখবে খুব ভালো হবে। হ্যাঁ বন্ধুদের, এই দুটো ওষুধ দেখালাম, ধরো। আচ্ছা, এইবার যে সার আমি দেখিয়েছিলাম বন্ধুদের বলবো, চাপান সার যে দেওয়া হচ্ছে, চাপান সারের জন্য বলবো না, আমরা আজকের এসছি পাশ কাঠির সংখ্যাটা বাড়াবার জন্য। সেই জন্য ওইটা যখন আমরা মেরে দিচ্ছি তখন গাছ নিরোগ, তারপর আমরা সার দিচ্ছি, একটা ঠেলায় গাছ একবারে চমৎকার হয়ে যায়, অজস্র পাশ কাঠি। এই যে দেখছো 1 মাস 12 দিনের রোয়াটা দেখা পাচ্ছ যে কত ফাইন হয়েছে, 1 মাস 12 দিন। একটু দূর থেকে দেখবে যে গাছে জল দেখা যাচ্ছে না, এর তো এখন বহু টাইম বাকি আছে। একদম এই যে ধান 18 বস্তা করে একদম বাঁধা ধান হবে। ভালো করে দেখো বন্ধুরা, 1 মাস 12 দিনের গাছটা দেখো, আহ কত ফাইন গাছ। তাহলে বন্ধুদের বলবো যে ওষুধটা আমি দেখালাম, এই ওষুধ মেরে চাপানটা অবশ্যই দেবে।
খরচাও বেশি নয়, এই ওষুধটা অবশ্যই মারবে। আর দুটো জিনিস আমি দেখাবো, ওই চাপান সারের সঙ্গে ব্যবহার করবে একসাথে, আমি সঙ্গে করে এনেছি, না দেখালে অসুবিধা হয়। এটা হচ্ছে সোনালী অর্গানিকের আল্ট্রাজাইম হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড নিয়ে বন্ধুদের একটু কথা বলি। এখন তো ইউটিউবে প্রচুর আমাদের চাষির সাপোর্ট দেওয়ার জন্য, কৃষক ভাইদের ভুল যাতে না হয় কোনটার পর কোনটা মারবে, আমার মতন আমি তো আসতে পারি না, যা সামান্যভাবে আসি, কিন্তু বহু ইউটিউবার এসে গেছে, তারা দেখাচ্ছে হিউমিক অ্যাসিড দাও, দিলে ভালো হবে। সত্যি হিউমিক অ্যাসিড দিলে ভালো হবে, তবে একটা কথা সবসময় বন্ধুরা ভুল করছে, হিউমিক অ্যাসিড যখন দেবে, আমার এই সাইটে এই আল্ট্রাজাইম আছে, সোনালী অর্গানিকের আল্ট্রাজাইম 51% গ্যালোরিটি, হ্যাঁ এটা হিউমিক অ্যাসিড। তো এটা বিভিন্ন রকম কোম্পানির আছে, আমার কাছে ফোনে এরকম ধরে বলে কি এইটা দাও। আমি এর আগেও ভিডিওতে বলেছি, যেখানকার ডাক্তার সেখানকার ওষুধ, ভেতরে যে কম্পোজিশন দেওয়া থাকে সেটা কিন্তু একই, এটা সবসময় বন্ধুদের মাথায় রাখতে হবে। যেখানকার ডাক্তার সেখানকার ওষুধ। আমি এখান থেকে দেখাচ্ছি আল্ট্রাজাইম, এটা হিউমিক অ্যাসিড। এবং আমার যেসব বন্ধুরা আছে, সেই বন্ধুরা যদি হচ্ছে এরকম ইউটিউবে এরকম ফোন নিয়ে গিয়ে অন্য একটা, হুগলি হোক, মেদিনীপুর হোক আর বীরভূম হোক, এই দেখায় যে আল্ট্রাজাইম, দেখা যাচ্ছে কোনো আল্ট্রাজাইমটা নেই, অন্য কোম্পানি হিউমিক অ্যাসিড আছে, তার পার্সেন্ট ঠিক একই আছে, 51% গ্যারান্টি, এই পার্সেন্ট আছে, ওইটাই ব্যবহার করবে। আমি বন্ধুদের বলবো ওইটাই ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। হিউমিক অ্যাসিড সব কোম্পানি তার পার্সেন্ট সব ঠিকঠাক দেওয়া থাকে, ব্যবহার করবে, দেখবে একই কাজ। কেন একটা তো কোম্পানি নয়, বাজারে বহু কোম্পানি এসছে, আর এই যে পার্সেন্টটা লিখে দেয় না হিউমিক অ্যাসিড, এখন নয়, এটা ছেলে খেলার ব্যাপার নয়, এই পার্সেন্টটা লিখে দিলাম হয়ে গেল ওপরে। এইগুলো ফলো আপ করার এরও আলাদা ডিপার্টমেন্টের লোক আছে, এগ্রিকালচার সেক্টরের লোক আছে, তাদের যদি মনে হয় এরকম প্যাকেট কেটে, তারা একটা বাজার থেকে প্যাকেট কেটে সেটা ল্যাবে ফেলে টেস্ট করে দেখে নেবে যে 51% হিউমিক অ্যাসিড ঠিক সঠিক আছে কি না। সেই জন্যই যেটা লেখে সেটা অতি অবশ্যই সেটা থাকে। সেই জন্য আমি বন্ধুদের বলবো হিউমিক অ্যাসিড নিয়ে কোনো সন্দেহ আর সংশয় করবে না। আমার এখানে কদিন আগে সব আসছে, ইউটিউবে দেখাচ্ছে যে এইটা, আমি বললাম ভাই এটা আমার কাছে নেই, আমার কাছে সোনালী অর্গানিকের আছে, একদম অর্গানিক প্রোডাক্ট, একদম যে আমাদের পরিবেশ বান্ধব। অর্গানিক প্রোডাক্ট মানে পরিবেশ বান্ধব, পরিবেশের কোনো ক্ষতি করে না, রাসায়নিকটাই পরিবেশের ক্ষতি করে আর কাণ্ডামন কাজ হয়, কিন্তু অর্গানিক একদম পরিবেশের ক্ষতি করে না, ভালো কাজ। তাহলে বন্ধুদের বলবো এই হিউমিক অ্যাসিডটা আমরা যখন ফুল চাপান দিচ্ছি, তখন কিন্তু এটা বিঘে প্রতি 1 কিলো দেবে। অন্যান্য আমরা যেরকম হাই জিঙ্ক সালফেট, যেটা 33% জিঙ্ক সালফেট আমরা 2 কেজি দিই, 21% জিঙ্ক সালফেট আমরা হচ্ছে 3 কেজি দিই, কিন্তু হিউমিক অ্যাসিড 3 কিলো লাগবে না, 2 কিলো লাগবে না, মাত্র 1 কেজি। 1 কেজি হিউমিক অ্যাসিডটা যে সারটার সঙ্গে আমরা জমি ছড়াবো বলে রেডি করছি, সেই সারের সঙ্গে 1 কিলো হিউমিক অ্যাসিড আমরা পাইল করে দিলাম। হবে কি হবে হচ্ছে গাছটা খুব তাড়াতাড়ি পাশকাঠির সংখ্যাটা বেড়ে যাবে। তার কারণ এটা দেওয়া মানে গাছের শিকড়ে একদম নিখুঁত পরিষ্কার রাখবে, নিখুঁত বাড়াতে সাহায্য করবে, সে কারণে এইটা আমরা দেবো। যদি কোনো চাষিভাই যদি আমার প্রশ্ন করে, দাদা যদি বলছো প্রবিকনা জাল ভ্যালিডামাইসিন মারছো, আবার যদি বলে এইটা মারছো ও শিবের কাজে, আরে ভাই এটা হচ্ছে খুব শর্ট টাইমের চাষ, এই শর্ট টাইমের মধ্যে যদি আমরা গাছটা ভালো করে তৈরি যদি না করতে পারি, কিন্তু ধানটা ভালো হবে না। সেই জন্য আমরা সব রকম চারিদিক দিয়ে ট্রিটমেন্ট, একটা মানুষের যখন রোগ হয় বন্ধুরা ভালো করে দেখবে, কেউ ওজার কাজে গিয়ে ও একটু ঝাড়ফুঁক করতেছে, আবার ডাক্তারখানায় যাচ্ছে, মানে চারিদিকেই ট্রিটমেন্ট করছে তারা, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে আমাদের যে ধান গাছ, এই ধান গাছে প্রচুর পরিমাণে আমাদের পাশকাঠির প্রয়োজন, সেই কারণে আমরা ঝপ করে সারিয়ে নেওয়ার চেষ্টা, ঝপ করে পাশকাঠির সংখ্যা আমাদের বেশি করে নেওয়ার চেষ্টা। এই বেশি করে নিতে পারলে আমাদের ধানের পরিমাণটা অবশ্যই বেশি হবে। এই যে ধান গাছ দেওয়া আছে, কিন্তু লাস্ট টাইম এর আগের ভিডিও বলেছিলাম, লাস্ট টাইমে পাশকাঠিও হয় লাস্ট টাইমে, তবে সব পাশকাঠি ধান হয় না। এই ফুল চাপান দেওয়ার পর যে পাশকাঠিগুলো হয়ে যাবে না, সেগুলো একদম সুন্দর পরিপুষ্ট ধান হবে। তাহলে বন্ধুদের বলবো এইটা তো অবশ্যই দিচ্ছ হিউমিক অ্যাসিড, মানে বিঘে প্রতি 1 কিলো, একদম 2 কিলো 3 কিলো না, বিঘে প্রতি 1 কিলো। ভালো করে দেখে নাও সোনালী অর্গানিকের হিউমিক অ্যাসিড, এইটা বিঘে প্রতি 1 কিলো সারের সঙ্গে পাইল করে দেবে।
দেখবে পাশ কাঠির সংখ্যা খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তাহলে বন্ধুদের বলো, পাশ কাঠির সংখ্যা আমাদের হয়ে যাচ্ছে। ওই সাইডের গাছগুলো দেখো আরো যেন কত ফাইন, ওই সাইডের গাছগুলো মাত্র 1 মাস 12 দিনের গাছ, কত ফাইনের শো। চলো ওই সাইডের গাছগুলো দেখো, চলো গাছগুলো দেখাচ্ছে বন্ধুরা, যে কত অপূর্ব গাছ। একদম দেখো না, যেন আর কিছুদিন গেলে একদম জল দেখা যায়। আমরা কাছাকাছি দাঁড়িয়ে আছি তো, এর মধ্যে 25টা করে কালা হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখো পাচ্ছ কিরকম সুন্দর ট্রিটমেন্ট করার পরে এগুলো হচ্ছে। ট্রিটমেন্টটা আমরা ভালো করে করব। লাস্ট একটা কথা বলবো, তাহলে আমি এতগুলো দেখাচ্ছি বন্ধুদের, তার কারণ আছে, আমি সবসময় আসতে পারি না, যখনই আসি তখন একটু বেশি বেশি করে দেখিয়ে দিই এগুলো করার জন্য। লাস্ট একটা আমি দেখাবো, আমি সব ব্যাগে করে এনেছি দোকান থেকে। লাস্ট দেখাবো এটা, এটাও চাপান। আমি সারের কথা বলবো না, সারের কথা বলে দিয়েছি। পাশ কাঠিগুলো ঠিক রাখার জন্য, এই যে পাশ কাঠি আমরা হিউমিক অ্যাসিড দিয়ে তৈরি করছি, প্রপিকোনা জল ভ্যালিডামাইসিন তৈরি করছি, তাহলে এই গাছটাকে ভালো রাখবে কে? তার জন্য আমাদের ওষুধ গার্ড করে রাখতে হবে। কচি গাছ মানে কি? কচি গাছ মানে পোকায় আক্রমণটা প্রচুর পরিমাণে হবে, সেই গাছটাকে আমাদের সুন্দরভাবে রাখতে হবে। তাহলে কি এটা এক্সোটিকা, ভালো করে দেখো বন্ধুরা, এটা উইলউড কোম্পানি এক্সোটিকা ইনসেকটিসাইড, মানে পোকা মারা বিষ। তাহলে এর টেকনিক্যাল আছে কি, কাট অফ হাইড্রোক্লোরাইড 4% আর ফিপ্রোনিল 0.5% GR SG, মানে দানা ফর্মে আছে। তাহলে আমি বন্ধুদের বলবো বিঘে প্রতি কিন্তু এটা 2 কিলো করে। আমরা এটাও দিতে পারবো, যে এটা দিতে হবে এমনটা নয়, এটা দিলে ভালো, এটা দিতে পারবে। কিটাপ দানা, কিটাপ দানা আছে, ওটা কৃষি রাসায়নের, ওটা দিলে একটু বেশি পরিমাণে দিতে হবে, 3 কিলো দিতে হবে। কাট অফ হাইড্রোক্লোরাইড 4% আছে, ওটার দামটা একটু কম, এটার দামটা একটু বেশি। এটা 2 কিলো দিতে হবে, 2 কিলো দিলে এর ভালো কাজ। গাছটাকে গার্ড করে রাখবে, কৃমি জাতীয় যেসব পোকা, মাজরা পোকা, লেদা পোকা গাছে উঠতে দেবে না, একটা পাশ কাঠি নষ্ট হতে দেবে না, এই ধরনের ওষুধ। আবার বলবে ফেরন দিতে পারবে, কার্বোফুরান যেটা 3G আছে, ওটাও দিতে পারবে। তাহলে উইলউডে আর ফাটারা আছে, বন্ধুদের বলি, ফাটারা একসময় বিরাট নাম কিনেছে। ফাটারাই তো এসব পদগুলো দেখিয়েছে, কারণ আগে ফার্স্ট টাইম ফেরন ছিল, তারপরে কিটাপ দানা, তারপরে ফাটারা, পরপর আমরা তো বিক্রি করে আসছি, আমরা জানি পরপর ফেরন যেটা কার্বোফুরান, ফাটারা যেটা কোরানটানিলিপল, আর ফেরন যেটা ওটা কার্বোফুরান 3G। যাই হোক বন্ধুদের বলবো, ওইগুলো সব ভাগ ভাগ করা আছে, এটা দিতে পারো, ফেরন দিতে পারো, কাট অফ হাইড্রোক্লোরাইড ওটা দিতে পারো। এটার তো ডবল টেকনিক্যাল, এক্সোটিকা, ফিপ্রোনিল এবং হচ্ছে কাট অফ হাইড্রোক্লোরাইড, এটা দিলে কিন্তু বর্তমান খুব ভালো কাজ হচ্ছে। আমি গত বছর দিয়েছি, তার আগের বছর দিয়েছি, খুব ভালো কাজ আছে। তাই বন্ধুদের বলবো 2 কিলো, এটা একটু দাম বেশি, বন্ধুদের বলবো 2 কিলো দিতে হবে। দাম বেশি বলে 1 কিলো দিলে হবে না, 2 কিলোই দিতে হবে। এক্সোটিকা, উইলউড কোম্পানি এক্সোটিকা 2 কিলো দিতে হবে। আর যদি আমরা কিটাপ দানা দিই তাহলে 3 কিলো দিতে হবে, ফেরন দিলে 3 কিলো দিতে হবে, আর ফাটারা দিলে এখন 1 কিলো 250 ফার্স্ট ডোজ হয়েছিল, আর ফাটারা দিলে 1 কিলো 250 ডোজ আছে, তারপর 1.5 কিলো এখন 2 কিলো করে দিতে হবে। তাহলে আমি বন্ধুদের কতগুলো জিনিস আমি বলে দিলাম, এই কটা অবশ্যই করবে। এইগুলো করলে দেখবে যে ধান গাছের ঠিক এখন 1 মাস 12 দিনের বয়স 25টা করে পাশ কাঠি এসে গেছে। 25টা গুনলাম তো, আমি 20টাই ধরলাম, 20টা করে 25টা করে পাশ কাঠি এসে গেছে। এর কিন্তু পাশ কাঠি শুরু হচ্ছে, আরও প্রচুর পরিমাণে পাশ কাঠি হবে। ধান 17, 18, 19, 20 বস্তা ঠেলে চলে যাবে, 22 বস্তাও হবে লাস্ট, বন্ধুদের বলে যাচ্ছি। এগুলো কিন্তু করবে অবশ্যই, চাপান সারের সঙ্গে মারবে, লাস্টের দিকে মারলে হবে না। যারা একান্ত ওষুধ মারছো না বা মারতে অসুবিধা আছে, তারা কিন্তু এই ধরনের ওষুধ 2বার মারতে হবে। ফুল চাপানে 22 দিনে একবার, আর 45, 50, 55 দিনের মধ্যে একবার, তাহলে কিন্তু কাঁধে ড্যাম করতে হবে না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আমি নিতাই মণ্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। দেখা হবে পরের ভিডিওয়।